জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জেনে নেব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলে দিয়েছেন এবং আরও বিভিন্ন বিষয়ে তিনি বলেছেন। এক পরিবারে শিশুর অন্নপ্রাশনের দিন পাঁঠা বলি হয়। তিনি দীক্ষা নিয়েছেন এবং ইষ্টভৃতি করেন, প্রার্থনাও করেন। তিনি এবারে পাঁঠা বলি দিতে চাইছেন না। আচার্যদেব কি বলি দিতে বললেন এবং সেই প্রসঙ্গে তিনি আচার্যদেব সেই ব্যক্তিকে কি বললেন, তাছাড়া আরও রয়েছে বিভিন্ন প্রসঙ্গে বিস্তারিত জেনে নেব এই তথ্যগুলি। ভিডিওটি লাইক করে প্রচুর শেয়ার করবেন। নতুন হলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন নিত্যদিন ইষ্ট প্রসঙ্গ দেখার জন্য। এবারে বিস্তারিত। প্রথমেই শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব। আসামের এক জায়গা থেকে এসেছিলেন দেওঘরে 40 থেকে 45 জন দাদা ও মা। ওনাদের বিভিন্ন সমস্যার সমাধান দিতে গিয়ে সেই প্রসঙ্গেই একবার আচার্যদেব বললেন, আমরা ঠাকুর ঘরে ঠাকুরকে সাজিয়ে রাখি। আমি বলি, শুধু ঠাকুর ঘর কেন, ঠাকুরকে নিজের অন্তরে সাজিয়ে রাখুন। আচার আচরণে, অভ্যাস ব্যবহারে, কথাবার্তা, চলাফেরায়, খাওয়া পড়া, সব জায়গায়। অন্য এক স্থান থেকে আগত এক দাদার নিবেদন, শিশুর অন্নপ্রাশনের দিন পাঁঠা বলি দেওয়ার প্রথা আছে পরিবারে, কিন্তু আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি, রোজ ইষ্টভৃতি করি, প্রার্থনা করি, আর বলি দেওয়ার ইচ্ছা নেই। শ্রী শ্রী আচার্যদেব তাদের বললেন, বলি মানে বলশালী হওয়া। কাম, ক্রোধ, লোভ এদের দেবতার পায়ে সমর্পণ করার রীতি আছে। পরে আচার্যদেব বললেন, ওই রিপুগুলোর উপর আমার নিয়ন্ত্রণ দরকার। নিয়ন্ত্রণে না থাকলে সমর্পণ হতে পারে না। আরও বললেন, গাছের পাঁঠা কাকে বলে জানো? এঁচড়কে, কাঁচা কাঁঠালকে বলা হয়। একটা আস্ত এঁচড় দেবতাকে উৎসর্গ করবে, নিজেকে সর্বদা নিয়ন্ত্রণ রাখবে। ঠাকুর নিজে সাধারণ মানুষের সাথে কেমন করে ব্যবহার করেন তা জেনে নিজেও সেই রকম ব্যবহার করো। নিত্য অগণিত মানুষের সমস্যার কথা শুনে চলেন আচার্যদেব। তাঁর শ্রীমুখ মিশ্রিত সমাধানগুলি শুধু নির্দিষ্ট কোনো ব্যক্তির সমাধান নয়, এই সমাধানী পন্থা দশ ও দেশের ক্ষেত্রেও প্রযোজ্য। তথ্যগুলি আলোচনা ভাদ্র 1432 সেপ্টেম্বর 2025 থেকে সংগৃহীত। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এক বাণীতে বলেছেন, ঈশ্বরের নামে জীব বা পশু বধ করতে যেও না, কারণ ঈশ্বর সবারই জীবনস্বরূপ। তাই কারো জীবনকে নিহত করে ঈশ্বরের উপাসনা হয় না, তাতে বরং অভিশাপেরই অধিকারী হতে হয়। ভিডিওটি প্রচুর শেয়ার করবেন যাতে গুরুত্বপূর্ণ অমৃতময় তথ্যগুলি সবাই জানতে পারেন। জয় গুরু।